আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন, খুবই নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন করলা গাছ। এগুলো খুবই ছোট, মাত্র কিছুদিন আগে লাগাইছি। করলা তরকারিটা কিন্তু আমার বেশ পছন্দ। আমি যেভাবেই রান্না করি না কেন, রান্না করি অথবা ভাজি করি, যেটাই হোক না কেন আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে ইলিশ মাছ দিয়ে যখন রান্না করি তখন তার কথাই নেই। যদি একটু তিতা, তবে তিতা খেলে কিন্তু শারীরিক অনেক উপকার হয়, সবাই জানেন। তা আমি করলাটা কিন্তু বেশ পছন্দ করি। আর এইদিকে ড্রাগন গাছগুলো অনেক আপুদের ভিডিওতে দেখি যে তারা এখনও ড্রাগন ফল, পাকা ফল গাছ থেকে পেড়ে নিচ্ছে, কিন্তু আমার গাছে কিন্তু ফুলও নেই, ফলও নেই, কিছুই নেই, একেবারেই শূন্য। কেন এরকমটা আমি বুঝতে পারছি না। তো আমার কাছে আপুদের ভিডিও দেখলে খুবই আফসোস হয়। তবে হ্যাঁ, বর্ষাকালে কিন্তু অনেক ফল খেয়েছি মাশাল্লাহ। আমাদের এখানে 4টা ঝাড় আছে। এই 4টা ঝাড়ের ভিতরে অনেক ফল ধরেছে। আর আমাদের এটার ফলের ভিতরের কালারটা হচ্ছে গোলাপি কালার। তো খুবই ভালো লাগে, খেতেও খুবই মিষ্টিও। কিন্তু বাজারের যেটা, ওটা খুব কিন্তু পানচে পানচে হয়। কিন্তু আমরা যখন গাছ থেকে পেড়ে খাই, এটা কিন্তু পানচে হয় না, এটা কিন্তু খুবই মিষ্টি হয়। অনেকে জানেন যে আমাদের বাড়িতে লাউ গাছ আছে। আমাদের লাউ কখনো কিনে খেতে হয় না, আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকেই মোটামুটি খেয়ে নিতে পারি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা লাউ আছে, আজকে এই লাউটা পেড়ে নিব। এটা আজকে ডাল দিয়ে রান্না করব। আর আমার কাছে ডাল দিয়ে রান্না করে বেশ ভালো লাগে, বিশেষ করে সকালবেলা কিন্তু বেশি ভালো লাগে। দুপুরের চাইতে যখন একটু বাসি হয়, আর শীতকালে কেন জানি যে কোনো রান্নায়, যে কোনো তরকারি একটু বাসি হলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো কার কাছে কীরকম লাগে আমি জানি না। তো শীতকালটা কিন্তু এমনিতেই আমরা যেরকম উপভোগ করি, সব দিক থেকেই কিন্তু উপভোগ করা যায়। যেমন শীত তেমন কুয়াশা, সব কিছু মিলেঝিলেই কিন্তু ভালো লাগে। আর শীতকালে কিন্তু সব ধরনের সবজি তরকারি হয় বর্ষাকালের চাইতে। তো শীতকালীন সব ধরনের সবজি কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আর যেহেতু বেশি ঠান্ডা পড়ে আমার গলাটা একটু বসে যায়, আর তাছাড়া আমার টনসিলের একটু সমস্যা আছে, তো চাটা খেলে আমি পুরোটা দিন ভালো থাকি। আর এদিকে এগুলো হচ্ছে টাকি মাছ। আজকে টাকি মাছ রান্না করব ঝোল ঝোল করে। টাকি মাছ যখন ঝোল ঝোল করে রান্না করি তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার কাছে বিশেষ করে ঝোলটা বেশি ভালো লাগে মাছের চাইতে। আর এই মাছটা শীতকালে কিন্তু খুবই বেশি পাওয়া যায়। আর এই মাছটার স্বাদও কিন্তু খুবই বেশি। আর এখানে একটা মাছ একটু বড় ছিল, আর সবগুলো মাছ এক সাইজের ছিল, মানে একটু ছোট ছোট ছিল। তো ছোট থাকলেও কিন্তু যখন মাছটা চচ্চড়ি করা হয় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর এই মাছটা ভর্তা করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তা আমি এই মাছটাকে আজকে চচ্চড়ি করব। তো চলে আসছি রান্নাঘরে। আর আমি মাটি চুলায় রান্না করি। এটা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি মাটি চুলায় রান্না করি। আর এই মাছের চচ্চড়িটা যখন মাটি চুলায় রান্না করা হয় তখন কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আমি গ্যাসেও রান্না করে খেয়ে দেখেছি, তো সেটার চাইতে মাটি চুলাটা মজাটাই কিন্তু আলাদা। আর আমি এখানে একটু আদা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এক এক গ্রামে এক এক রকমের খাবার খায়। তো এই রান্নাটাতে যখন একটু আদা ব্যবহার করি তখন আমার কাছে বেশ ভালো লাগে। তো এই টাকি মাছ যখন ভর্তা করা হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে রান্না করার চাইতে। তো আমি আজকে এখানে আদা ব্যবহার করেছি, একটু জিরা ব্যবহার করেছি, আর ধনেপাতা দিয়ে তারপর রান্নাটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার কাছে মাছের চাইতে ঝোলটা খেতে ভীষণ মজা লাগে। আর এখন যেহেতু শীতকাল, ধোয়া ওঠা গরম ভাতের সাথে এর ঝোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো কার কাছে কীরকম লাগে আমি জানি না, আমার কাছে যেরকম মনে হয় সেটাই আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, আর এখানে এগুলো হচ্ছে থানকুনি পাতা, অনেকে দেখে চিনতে পারবেন, কারণ এটা খুবই কমন, খুবই পরিচিত একটা পাতা। এটা আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিলে খালে বিভিন্ন আড়ায়, নতুন নতুন আড়াতে এটা পাওয়া যায়। তো এই থানকুনি পাতাটা কিন্তু ভর্তা বানালে ভীষণ ভালো লাগে। অনেকে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে, আবার অনেকে ভাজি করে খায়, যার যেরকম খুশি আর কি। আর এটা কিন্তু একটা ঔষধি পাতা। এই পাতাটা কিন্তু শারীরিক অনেক উপকার করে। আর এই পাতাটা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, বর্ষাকালে দেখা যায় না, তখন এই পাতাটা থাকে না। আমি এটাকে শুধু পাতাটা চিমটি করে তুলে নিতে পারতাম, কিন্তু সেটা করিনি। আজকে ডাঁটা সহ ছিঁড়ে নিয়েছি। আমার কাছে ডাঁটা সহ খেতেই বেশ ভালো লাগে। এখন এই পাতাটা আমি সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিব, কারণ ছোট ছোট ময়লা থাকতে পারে, যেহেতু এটা আমি জংলা থেকে তুলে এনেছি।
তারপর এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, আর এটার পানিটা একেবারেই ঝরে ফেলবো, রাখবো না, কারণ এটা আমি কুচি কুচি করে কেটে নিব। আর এই ভর্তাটা আমি তৈরি করব কুচি কুচি করে কেটে, তারপর পেঁয়াজ দিব, সাথে সাথে দিব পোড়া মরিচ, শুকনো মরিচ যেটা লাল মরিচ আর কি। এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব না। এই ভর্তাটা আমি হাতে যখন তৈরি করি তখনই কিন্তু খেতে বেশ ভালো লাগে, শিলপাটা চাইতে অনেকে শিলপাটা বেটেও ভর্তাটা তৈরি করে। এদিকে আমি লাউটা বসিয়ে দিয়েছি, আর আমি আজকে মোটা ডাল দিয়ে রান্না করতেছি। তবে হ্যাঁ, আমার কাছে মোটা ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর লাউটা কিন্তু খুবই কচকচে, খুবই তাজা ছিল, যার কারণে এত দ্রুত সিদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে রান্নাটাও অলরেডি হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর আমি তো পাকের ঘরে রান্না করি সব সময়, তো সেখানে কিন্তু অন্ধকার দেখায়, ভিডিও ভালোভাবে ফুটে না, তো অনেকে হয়তো বা বুঝতে পারবেন। আর ওই যে বললাম যে থানকুনি পাতা কুচি কুচি করে কেটে নেব, তা আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি ওরকম ফিনিশিং দিতে পারিনি, কারণ আমার হাতটা ব্যথা করছিল। তো অনেকেই আছে ছোটো ছোটো করে, তা আমি আর কি পারি না, আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি আর কি। তবে হ্যাঁ, এটা কিন্তু যত ফিনিশ করা যায় ততই কিন্তু ভর্তাটা ভালো হয়। তো আমি যতটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি ফিনিশ করার। তবে হ্যাঁ, এই ভর্তাটা যখন আপনারা তৈরি করবেন, আপনারা কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন, খাঁটি সরিষার তেল হলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যারা আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পেলে আমার ভীষণ ভালো লাগবে, আমি ভীষণ খুশি হব ভিডিও তৈরি করতে। অনেক আপুরা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন, তবে লাইক করেন না, লাইক দিতে ভুলে যান। যারা ভুলে যান তারা একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো এখানে আমি পোড়ামরিচ দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে নরম করে নিব, তারপর পাতাটা দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। তো হয়ে গেল ভর্তা আর কি। তো যারা কখনো খান নাই তারা আমার মতো একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। ছোটোবেলায় মা চাচিরা দেখতাম এই পাতাটাকে পাকোড়া বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিত, বাচ্চারা যখন অসুস্থ হতো। তখন জানতাম না যে এই পাতাটা এইভাবে ভর্তা তৈরি করে খায়। তো হয়ে গেল ভর্তা, তো যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।